This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. একাধিক জায়গায় আজ বিজেপি প্রার্থীকে কেন্দ্র করে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। বসিরহাটে আহত কর্মীকে দেখতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। প্রচারে গিয়ে তৃণমূলের ক্ষোভের মুখে পড়েন আরও এক বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তিনি দাঁতনে গিয়ে ক্ষোভের মুখে পড়েন। অন্যদিকে ভোটের প্রচারে বেরিয়ে এবার কামারহাটিতে তর্কাতর্কিতে জড়িয়েছেন বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। একই সঙ্গে তিন ছবি দেখছেন আপনারা। বসিরহাটে রেখা পাত্রকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ, সেখানে রীতিমতো উত্তপ্ত হয় পরিস্থিতি। রেখা পাত্রকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বসিরহাটে। আপনারা যে ছবি দেখছিলেন, এবং সেখানে বসিরহাটের বিজেপি প্রার্থীকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। বাধার মুখে পড়তে হয় রেখা পাত্রকে এবং সেখানে গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয়। গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে কোনো ক্রমে বেরিয়ে আসেন বসিরহাটের বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থীর নামে দেওয়াল লিখন, সেই দেওয়াল লিখনে রং ঢেলে দেওয়ার প্রতিবাদ করায় রবিবার বসিরহাট উত্তর বিধানসভার রাজেন্দ্রপুরে আক্রান্ত হন বিজেপির এসসি মোর্চার সভাপতি কালিদাস বাছাড়। অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত প্রধান সমীর বাছাড়ের অনুগামীদের বিরুদ্ধে। আজ ওই আহত বিজেপি কর্মীকে দেখতেই তার বাড়িতে যান রেখা পাত্র, আর সেখানেই সৃষ্টি হয় তুমুল উত্তেজনা। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, তার কি প্রতিক্রিয়া শোনাবো। দেখুন, আমরা রাজেন্দ্রপুর খড়িডাঙ্গায় গেছিলাম প্রচারের জন্য, এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয়। সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন। তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা, ওখানকার যে পঞ্চায়েত প্রধান, উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করেন। টিএমসি প্রত্যেকটা জায়গায় এটা করে। তারপরে আমরা চলে আসি তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায়, তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসি, উনি শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন। আদার্স আর কেউ আমাদের উপরে কোনো হাঙ্গামা করেননি, কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা আছি দিদি, চিন্তা নেই। এখন হসপিটালে ছিলাম মেডিকেল করেছি, আমরা থানায় যাবো এফআইআর করতে। রেখা পাত্রর বক্তব্য আপনারা শুনছিলেন। বিমল বসু আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। বিমল, যে ঘটনা আজ ঘটেছে বসিরহাটের এই এলাকায় যেখানে রেখা পাত্র গিয়েছিলেন, তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে, বিক্ষোভকারীদের ঠিক কি বক্তব্য ছিল? হ্যালো শুভদীপ, তুই প্রথমে যদি একবার করো। বিমল, যেভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রেখা পাত্রকে, সেখানে কি বক্তব্য ছিল বিক্ষোভকারীদের? পাল্টা বিজেপির তরফ থেকে বা কি বলা হচ্ছে? বিক্ষোভকারী এবং তৃণমূল, এখানকার যে স্থানীয় তৃণমূল প্রাক্তন বিধায়ক এটিএম আব্দুল্লাহ রনি বলেন যে ঘটনা একটা ঘটেছিল দেওয়াল লেখককে কেন্দ্র করে, সেটা সামান্য গ্রাম বিবাদ মিটেও যায়। এরপরে আজকে রাজনীতি করার জন্য এই প্রার্থী সেই বাড়িতে আসে এবং ওখানে উস্কানিমূলক কথাবার্তা বলার জন্যেই মানুষ রীতিমতো ক্ষুব্ধ হয়ে যায়। তাই করে রীতিমতো বিক্ষোভের মধ্যে পড়ে এবং রেখা পাত্রকেও দেখা যায় যে বচসার মধ্যে জড়িয়ে পড়ে। তারপর প্রবল বিক্ষোভের মধ্যে রেখা পাত্র যখন এলাকা ছেড়ে রীতিমতো এলাকা ছাড়তে বাধ্য হয়, এবং তাকে দেখা যায় যে রেখা পাত্রের গাড়ির পিছনে লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসী মহিলারা তারা তাড়া করছে, এবং ওখানকার যারা স্থানীয় গ্রামবাসী রেখা পাত্রের সঙ্গে যারা কর্মী সমর্থক গিয়েছিল তাদেরকে মারধর করা হয়, এবং রেখা পাত্রের সঙ্গে এক নেত্রী ছিল, তাকে দেখা যায় তাকে মারধর করা হচ্ছে। এই ঘটনা এলাকায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।